বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জিনিস দেখে বিভিন্ন কিছু দেখে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, এই যে বাংলাদেশে যত অন্যায় অরাজকতা এই মুহূর্তে হচ্ছে তার পেছনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দায়ী। হয়তো সবাই নয়, কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম উপদেষ্টা দায়ী। কারণ হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে, মানুষ চাইলে বা সরকারের এই মুহূর্তে যারা রয়েছে, সরকারে যারা থাকে তারা চাইলে কিন্তু যে কোনো কিছু যে কোনো মুহূর্তে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা সম্ভব যদি তাদের সদিচ্ছা থাকে, কিন্তু আমার মনে হয় তাদের সেই সদিচ্ছাটা নাই। যেমনটা রাশেদ খান বলেছেন যে বর্তমান উপদেষ্টা পরিষদ আসলে মাজাবাঙ্গ উপদেষ্টা পরিষদ। আমার কাছে সেটা মনে হয়। কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে বাংলাদেশে যত ধরনের এই যে আন্দোলন হচ্ছে, বিভিন্ন বিভিন্ন সময় মানে হুটহাট করে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে কেউ না কেউ রাস্তায় নেমে যাচ্ছে, রাস্তা ব্লক করছে, আন্দোলন হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, মানে সকল কিছুতে আসলে মানুষের নাভিশ্বাস। এই জায়গাগুলোতে আমার যেটা মনে হয় যে আসলে উপদেষ্টারা তাদের সদিচ্ছা নাই। ম্যাক্সিমাম উপদেষ্টার সদিচ্ছা নাই এগুলো নিয়ন্ত্রণ করার। কারণ তারাও চাচ্ছে, মানে ওই সকল উপদেষ্টারাও চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক। তারাও চাচ্ছে এই সরকার ব্যর্থ হোক। আর এই জিনিসগুলো যখন ঘটতে থাকবে, মানে একটার পর একটা আন্দোলন হবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা বিভিন্ন হুঙ্কার দিবে, তারা এই জিনিসগুলোর সুবিধা নেবে, এবং এরপর তারা নির্বাচনের জন্য চাপ দিবে, মানে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিবে। আমার মনে হয় উপদেষ্টাও এটা চাচ্ছে। কারণ যদি নতুন সরকার আসে, যেমনটা আমরা দেখেছি আওয়ামী লীগ, বিএনপি বলেন বা জামাত ইসলাম বলেন, জামাত ইসলামের আমির বলেছিল আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা সে পছন্দ করে না। আর রাজনৈতিক দল হিসাবে মানে তারা হচ্ছে ভাই, মানে এরকম বলেছিল যে সে ক্ষমা করে দিছে। ওইদিকে বিএনপি বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলো না আসলো তাদের মাথা ব্যথা নাই, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা ভেটো দিচ্ছে। তারা আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে, মানে আওয়ামী লীগকে হাতে রেখে তারা নির্বাচনে যেতে চাচ্ছে, জিততে চাচ্ছে। প্রত্যেকটা দলই এগুলো চাচ্ছে। তার মানে জিনিসটা হচ্ছে, যদি নতুন দল নির্বাচিত, মানে যদি নির্বাচন হয় এবং নতুন দল আসে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখন দেশের বাইরে রয়েছে তারা আবার ফিরবে, আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে। তো উপদেষ্টা পরিষদে এমন অনেক আছে যারা আওয়ামী লীগের, হয়তো আওয়ামী লীগকে মনে মনে ভালোবাসে বা বিএনপির সমর্থক। এখন বিএনপি যেভাবে চাচ্ছে তারা সেভাবে করতেছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো তারাও চাচ্ছে না আসলে দেশের মধ্যে এই বিশৃঙ্খলা এগুলা শেষ হোক। তারাও চাচ্ছে এগুলো লেগে থাকুক, যাতে মানুষ একটা সময় বলে যে এই সরকারকে আমরা চাই না, এই সরকারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ গড়ে তোলে, এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার হিসেবে চিহ্নিত করে। তখন এই সরকার চাপে পড়বে, নতুন তাড়াতাড়ি করে নির্বাচন দিতে বাধ্য হবে, সংস্কার গোল্লায় যাক, বিচার গোল্লায় যাক। এটা আসলে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে।